আমরা এখন আছি যে লজ্জা ব্রিজে। দুঃখিত, মাফ করবেন, এটা লজ্জা ব্রিজ নয়, এটা আমাদের ঢাকা ব্রিজ। ব্রিজ দেখে যাচ্ছে, এটা কি কোনো ব্রিজ? কোনো ধরনের জলস্রোত দেখতে পাচ্ছেন, কিরকম জলস্রোত। খানিকটা বলতে গেলে একটু বৃষ্টি হলে এখানে জল উঠে যাচ্ছে। কোন থেকে মানুষ যাবে? মানুষ কর্মের উদ্দেশ্যে কোথায় যাবে? যেখানে শাহানগর তো পুরাতন গ্রামের কোনো ব্রিজ নেই এবং বিজেপুরের সেখানেও ব্রিজ খারাপ, তাহলে মানুষ কোন দিকে যাবে? মানুষ কর্মের উদ্দেশ্যে কোথায় যাবে? কি দিন দিন দ্বারকা ব্রিজ বৃষ্টি হলে এরকম অবস্থা, আপনারা ঝুঁকি নিয়ে বেরোচ্ছেন, কি বলবেন? এটা আমাদের একটা লাইফ লাইন, আমাদের করার নেই, আমাদেরকে জীবন হাতে নিয়ে পারাপার করতে হবে, তখন বুঝি টুঝির ব্যাপার আছে আমাদের। আমি নয়, আমার মতন অনেক দাদা ভাই আছেন, ভাইরা আছেন, এটাকে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। আমি দুপুরে গেছি, এখানে জল উঠে গেছিল, তাও পারাপার করে গেছি, আবার খেয়ে আবার আমাকে কাজে যেতে হচ্ছে, প্রত্যেকদিন আমাকে যেতে হয় কাজে। এই নদীর জন্য আমার নিজে গ্রামে পারাপার করা যায় না খুব, কারণ সেখানে বৃষ্টি অনেক জমে যায় বলে আমাকে এই ঘুরপথে যেতে হয়, 12 কিলোমিটার ঘুরতে হয়। যেখানে কাজ যায় আমার বাড়ি থেকে সেটা 6 কিলোমিটার, আর এই ঘুরপথে গেলে পরে আমাকে 12 কিলোমিটার। কিন্তু এই 12 কিলোমিটার এটা বন্ধ হয়ে গেলে আমাকে আরো 25 কিলোমিটার ঘুরতে হয়, সত্তর বা দেউচা হয়ে ঘুরে যেতে হয়। যদি সন্ধ্যাবেলাতে জল চেপে যায় তখন কোন দিকে যাবেন আপনি? আমাকে ঘুরে দেউচা হয়ে সত্তর হয়ে যেতে হবে, 25 কিলোমিটার করতে হবে। এর আগেও আমাকে করতে হয়েছে, এটা তো আজকে তো নতুন না, এটা তো 4-5 বছর থেকে আমরা ভুগছি। এর আগেও আমাকে সাইকেলে হয়তো আমি সকালে গেছি, সারাদিন আসতে পারিনি, ব্রিজে জল উঠে গেছে, ভেঙে গেছে, আমাকে দেউচা সংসার পাক দিয়ে 25 কিলোমিটার পাক দিয়ে আমাকে সাইকেলিং করে হ্যাঁ, প্রত্যেকদিন যাতায়াত। আপনি কি চাইছেন? আমি চাই আমাদের এটা একটা হাই লেভেল ব্রিজ হোক, এটা আমি নয়, আমার সকল চাই। এবং আমারও দাবি যে এটা ব্রিজটা খুব তাড়াতাড়ি কাজ ছাড়া হোক, এবং এই বৃষ্টি পরে যদি বর্ষা করে আমাদের এই ব্রিজের কাজ হয় তাহলে খুবই ভালো। এবং এই গ্রামবাসী, যত গ্রামবাসী আছে, বাতাসপুর, মোল্লাপুর, শেখেরডা, দিগলগ্রাম, 12টা গ্রাম আছে, এবং তাদের এই লাইফ লাইনটা ভালোভাবে চলুক, এটা আমিও চাই। এটাই আমার বার্তা, মানুষকে যাতে সুস্থভাবে বেরোতে পারে এবং তাদের লাইফ লাইনটা যাতে ঠিক থাকে। এখানে দুটো হাট পড়ে, তাদের সবজি যাতায়াত করে, অনেক নটকন দোকান আছে, তাদের মালপত্র আনতে যেতে হয়, তাদেরকে প্রচুর কষ্ট করতে হয়, এবং এর জন্য এক্সট্রা তারা পে করতে হয়, তাদেরকে পয়সা, এবং তাদের বাজার দরও অনেক বেশি হয়ে যায়। তাই আমাদের এই লাইফ লাইনটা যেন জুড়ে যায় ঠিকভাবে, এটাই আমি চাই। এবং সরকারের কাছে আবেদন, আমাদের এই ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি মেরামত বা হাই লেভেল একটা ব্রিজের স্থায়ী ব্যবস্থা হয়, সরকারের কাছে আমাদের নিবেদন থাকলো। এটা দিয়ে লীনাবতী শাহ, আমাদের শতাব্দী রায়, মাননীয় আমাদের দিদি পিসি মমতা ব্যানার্জির কাছে আমাদের অনুরোধ, আমাদের এই লাইফ লাইনটা যেন ঠিক থাকে, এবং তাদের কাছে আমাদের করজোরে, আমি নয় এবং সমস্ত গ্রামবাসীর হয়ে, সমস্ত লোকাল করজোরে আমি বলছি, আমাদের এই লাইফ লাইনটা ঠিক করে দিন, জুড়ে দিন। কারণ আমার মতন বহু বেকার ছেলে এই লাইফ লাইনটা ধরে খাচ্ছে, তাতে আমাদের ঠিক করে দিন। ধন্যবাদ। নাম আপনার? আমার নাম অরূপ মন্ডল। ধন্যবাদ।